আপনার ছেলে প্রতিদিন আমি কলেজে যাওয়ার সময় আমাকে উল্টাপাল্টা কথা বলে, আজে বাজে প্রস্তাব দেয়, আমি রাজি না হওয়াতে আমাকে ধর্ষণ করার হুমকি দেয়। এই চুপ করো। ও এখানকার এমপির ছেলে, ও যা করেছে না এর থেকে বেশি কিছু করলেও ওর একটা চুল কেউ ছিঁড়তে পারতো না। এই এলাকায় ও যা খুশি তাই করবে, ওর জন্য 7 খুন মাপ। এলাকায় নতুন মনে হইতেছে। তা ম্যাডাম, কোন বাগানের ফুল আপনি? আমাকে কিছু বলছেন? আমরা তো কইতাছি আশেপাশে তো আম গাছ ছাড়া আর আমরা ছাড়া কেউ নাই। একদম ঠিক কথা। এখানে আশেপাশে তো আপনি ছাড়া কেউ নাই, আপনাকেই বলতেছি। তা এই ধান্দায় নতুন নাকি? মানেটা বুঝেন নাই? মানেটা হচ্ছে এই ধান্দায় আপনি নতুন নাকি এক্সপেরিয়েন্স আছে? দেখেন, আপনারা আমাকে যেরকম মেয়ে ভাবছেন আসলে আমি সেরকম মেয়ে না। ভালো লাগছে না সেজন্য এমনিতেই পার্কে এসে একটু সময় কাটাচ্ছি। আচ্ছা, না মানে এরকম কথা তো কম বেশি সবাই বলে, কিন্তু পরে দেখা যায় কি সে আমাদের থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্স। বাবা কিরে, চিংড়ি মাছের মতো লাভ পারে। মেয়ের তো দেখি অনেক তেজ। দেখেন, আপনারা এরকমটা করবেন, আমাকে যেতে দিন। আমার আবার তেজে মেয়ে অনেক পছন্দ, বুঝছেন? কোথায় যাব? এভাবে একা একা গেলে হবে? এই যে 3 জন মানুষ আছি, আমরা একসাথে যাই, এনজয় করি, টাইম কাটাই। আপনারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। দেখেন, আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, আমাকে যেতে দিন। আরে দাঁড়ান না, কোথায় যাচ্ছেন? কেন এত তাড়াহুড়া আপনার? বললাম তো, চলো একসাথে যাই, এনজয় করি। চিন্তা করবেন না, যত রকমের নেশা আপনার প্রয়োজন সব কিছু অ্যাভেলেবল, নো প্রবলেম। দেখেন, পার্কে এসে যেহেতু আপনাদের সামনে পড়েই গেছে, এখন না গিয়ে কোনো উপায় নেই বুঝতে পেরেছি, কিন্তু এরকম ভাবে আটি সাপটা দিয়ে তো যাওয়া যায় না। আমি একটু কাপড়টা ঠিক করে নিয়ে পারবো তো? শিওর। হ্যাঁ পুলিশ? হ্যাঁ, পুলিশ। কি ভেবেছিলি যে এখানে মেয়েরা আসলেই সব মেয়েরা নষ্টামি করতে আসে, খারাপ কাজ করতে আসে? এখানে সব মেয়েদেরকে ইফটিজিং করা, উত্তক্ত করা তোদের মতো বখাটে ছেলেদের একটা নেশা পেশা সব হয়ে গেছে। ইয়ে মানে ম্যাডাম, আসলে আপনি যেমন ভাবতেছেন এরকম কিছু না। মানে আমি তো ওই এলাকার এমপির ছেলে। এবার এই পার্কে না ম্যাডাম ইদানিং খুব বাজে মেয়েদের প্রভাব পড়ছে, মানে বাজে মেয়ে এখানে বেশি আড্ডা দেয়। এই জন্য আমি আসছিলাম যে এদেরকে একটু নিধন করার জন্য। আপনি তো উল্টা ভুল বুঝতেছেন আমাকে। খারাপ মেয়েরা আসে, নিবারণ করার দায়িত্ব কি তোকে দিয়েছে তোর বাপ? ম্যাডাম 100 চাই যাই কই। আই চুপ! 100 হয়েছে? কি হয়েছে? তোদের সবকটাকে যখন গারদের আড়ালে ভরবো না তখন বুঝতে পারবি কি হয়েছে। এই এমপির ছেলের সাথে থেকে থেকে নষ্টামি করিস। সবাই এখানে খারাপ না, আমাকেও খারাপ মনে হয়েছে। তাহলে এই মেয়েটাকে কি বলেছিলি তোরা? মাহি, চিনতে পেরেছিস এই মেয়েটাকে? এই মেয়েটার সাথে তোরা 3 জন মিলে কি করেছিস? এই মেয়েটাকে কি তোদের বাজারে মেয়ে মনে হয়েছিল যে পার্কে একটু ঘুরতে আসলেই তোরা ইফটিজিং করবি? সব মেয়েদেরাই তোদেরকে কি বলে, আগের এক্সপিরিয়েন্স আছে কিনা, কমার্শিয়াল কিনা নাকি নিউ, তোদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে জানার জন্য। ম্যাডাম, অনেকক্ষণ যাবৎ সম্মান দিয়ে কথা কইতেছি। কি ভাবছেন? আমি ভাবছিলাম যে সম্মান দিয়ে যদি কথা বলি তাইলে হয়তো বা নরম হয়ে যাবে, কিন্তু দেখতেছি তা না। উল্টা তো আপনি আমাদের উপর ঝাঁপায় পড়ছেন। কি ভাবতেছেন নিজেকে? শুনুন, একবার বলছি আবারও বলতেছি, মাথায় ঢুকায় না। এলাকার এমপির ছেলে আমি। আপনার মতো এরকম পুলিশ অফিসার আমার বাপের পকেটে থাকে। এই চুপ! তোর বাপ এমপি, তুই এমপির ক্ষমতা দেখাচ্ছিস না, আমাকে এমপি দেখাচ্ছিস। তোর এমপি বাপ আমার কি করতে পারে আর তোর এমপি বাপের প্যাকেট কত বড় সেটা আমি দেখে নিব। চল তোর এমপি বাপের কাছে। আরে চল ম্যাডাম, ভালো হচ্ছে না কিন্তু।
কি ব্যাপার অফিসার, আপনি আমার ছেলের সাথে এমন আচরণ করছেন কেন? আপনি জানেন না ও এখানকার এমপির ছেলে? স্যার বাবা, আমি তোমার পরিচয় দিচ্ছিলাম ওনাকে, উনি তারপরেও আমার কোনো কথা শোনে নাই, আমার সাথে বাজে আচরণ করছে। তুমি জানো আমার গায়ে পর্যন্ত হাত তুলছে, আবার এখন কলার ধরে তোমার কাছে নিয়ে আসছে। আপনার স্পর্ধা তো কম নয়। ও এমপির ছেলে জানার পরেও আপনি তাকে এভাবে ট্রিট করেছেন। ও কি এমন করেছে যার জন্য আপনি ওর সাথে এমন আচরণ করলেন? স্যার, আপনার ছেলে কি অপরাধ করেছে সেটা তো নিজের মুখেই বলতে বলেন। মানে থাক, বুঝতে পেরেছি অপরাধের মুখ দিয়ে কোনোদিন সত্যি কথা বের হয় না। বোন, তুমি বলো কি করেছে তোমার সাথে। আপনার ছেলে প্রতিদিন আমি কলেজে যাওয়ার সময় আমাকে উল্টাপাল্টা কথা বলে, আজে বাজে প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়াতে আমাকে ধর্ষণ করার হুমকি দেয়। এমনকি আমার বাবা মাকেও থ্রেট দিচ্ছে, বলছে আমার এমন অবস্থা করবে আমি যেন রাস্তাঘাটে না বের হতে পারি। এই চুপ করো। হাহ, কি এমন করেছে? ও এখানকার এমপির ছেলে। ও যা করেছে না, এর থেকে বেশি কিছু করলেও ওর একটা চুল কেউ ছিঁড়তে পারতো না। এই এলাকায় ও যা খুশি তাই করবে। ওর জন্য 7 খুন মাপ। আর তোমার কি দরকার? টাকার দরকার? টাকা থাকলে নিয়ে যাও, আমার কি টাকার অভাব নাকি? হাহ। বাবা, ঠিক বলেছি না? হ্যাঁ বাবা, আমি তো এটাই বলছি। আমি একজন এমপির ছেলে, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। আমার তো ওর সাথে আরো খারাপ করা উচিত ছিল। কাউন্ড্রেল, তোর মতন ছেলেদের জন্য আমাদের মতো রাজনীতিবিদরা বদনাম হয়। আরে তোর তো আরো দায়িত্ব বেশি। কোথায় তুই আরো ভালো ভালো কাজ করবি, এই সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করবি, নিজের বন্ধু বান্ধব যারা বিপদগামী রয়েছে তাদেরকে পথে আনার চেষ্টা করবি, আমার সুনাম অর্জন করার চেষ্টা করবি, আমার সুনাম থেকে নিজের একটা ক্যারিয়ার করার চেষ্টা করবি, যাতে করে আজ বাদে কাল আমি মারা গেলেও তুই সেই সুনাম দিয়ে কাজ করতে পারিস, নিজেকে একজন রাজনীতিবিদ বানাতে পারিস। সেখানে তুই নিজেই অপকর্মের সাথে জড়িত। আজ তোর জন্য কেউ আমাকেও ভোট দেবে না, আমিও সবার কাছে খারাপ হয়ে যাব। অফিসার স্যার, আপনার আইন অনুযায়ী ওর যা শাস্তি হয় ও সেটাই যেন পায়। একজন এমপির ছেলে হিসেবে ওর কোনো ছাড় যেন না হয়। ইয়েস স্যার। আই চল, চল বাবা, চল বাবা, আয়।